আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে একটা নতুন ব্লগের সাথে। তবে আজকে কিন্তু সকালবেলা আসলাম না, আজকে এখন কটা বাজে কৌশিক? 12:10। এখন বাজে 12:10, মানে দুপুর থেকে তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে আসলাম। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। গরম তো সাংঘাতিক পড়েছে, ঘরের বাইরে যাওয়াই মুশকিল হয়ে পড়ছে, এরকম আর কি। আর আজকে জানো তো বাড়ির সবার রেস্ট, কারণ কি না আজকে হচ্ছে আমাদের রান্না বান্না করতে নেই। তো কালকে রাত্রেবেলা মা ভাত রান্না করে রেখেছিল, কারণ কালকে আমি আর অর্পণ তো ছিলাম না। সে আস্তে আস্তে রাত 10টা বেজে গেছিল পুরো রাত। তো এসে দেখলাম মায়ের ভাত রান্না হয়েছে, মা আজকে পান্তা ভাত করে গেছে, সকালবেলা সেটাই খেয়েছি। আর আজকে হচ্ছে দশহরা, আজকে আমাদের বাড়িতে রান্না করতে নেই, তো ওই পান্তা ভাত খেয়েছি। আর এখন হচ্ছে সাংঘাতিক খিদে পেয়েছে, দেখবে পান্তা ভাত খেলে না খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি। যখন খাচ্ছিলাম তখনই বলছিলাম, তো কিছুক্ষণ পরে অর্পণ বলছে যে খিদে পেয়েছে। ও এখন কি করছে জানো, এখন ছাতু মাখাচ্ছে। তাও কি না ছোটবেলায় যেভাবে খেত সেরকম ভাবে, আমি কোনোদিন এরকম ভাবে খাইনি। তো আমাকে বলছিল মাখাতে, আমি সেই জন্য পারলাম না। বলছি আমি কোনোদিন খাইনি, তো আমি টেস্টও জানি না কিরকম লাগে না লাগে। তুমি মাখাও, এই দেখো মাখানো শুরু করেছে, দাঁড়াও দেখাচ্ছি। আটা মাখার মতো এই দেখো, নাকি আটা যেভাবে মাখে ঠিক সেরকম ভাবে একটু লবণ একটু চিনি দিয়ে ওরকম ভাবে মাখছে। ঘরে সেলটা নিয়েছে, চালিতে ঘর থেকে ওকে তো নাড়ানোই যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে যে বাইরে যাবে সেটা পর্যন্ত আমি ওকে ঠেলে ঠেলে বাইরে বার করতে পারিনি, জানো। আজকে সে কত বেলায়, তারপরে সে তাড়া করে দেওয়ার মতো যে যা বাইরে যা ঘুরে, তারপরে কিছুক্ষণ পর আবার চলে এসছে। অর্পণ তো আছে, আরো থেকে চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি, আজকে যেহেতু দশহরা তাড়াতাড়ি চলে এসেছে। আর এই যে কি করা যাবে বলো গরমের মধ্যে, কৌশিক বাবা একটু তাকাও সবার দিকে, ঢুলু ঢুলু চোখ। কৌশিক এসেছে, ও আছে। এই যে অর্পণে মাখা হয়ে গেল, খাও খাও, দেখি কেমন করে খাও, গলায় আটকাবে না। একটু লবণ, এই দাদা না আগে খেত লঙ্কা দিয়ে, জানো, লঙ্কা আর পেঁয়াজ। তোর দিলাম একটু পরে বলবে জল দিয়ে খা গুলে। না চলে। দেখো সবার জন্য মেখেছে, খাও খাও। ও মা এবার শুকছে নাকি? তো আমি যখনই খাবো তখনই তুমি ভিডিও করবে, কাজ করাও তো আমি খাবো না, যাও। প্রথম খাবো এরকম ভাবে ছাতু, এই দেখো ভালো লাগছে খেতে, মনে হচ্ছে বালি জল লাগবে। ছোটবেলায় দেখতাম দাদা খেত লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে, কিন্তু আমি কোনোদিন খাইনি। আর অর্পণ হচ্ছে চিনি আর লবণ দিয়ে রুটি যেভাবে করে আটা মাখা, নতুন জিনিস খেলাম। ভরবে না, চলো সে আলু কিনে নিয়ে আসতে হবে। এই যা কৌশিক, যা কোথায় আলু নিয়ে 2 কিলো। কে যা স্টেশনে যা। দু কিলো রাঙা আলু নিয়ে। কি উদ্ভট খাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে অর্পণ। এই তো এক ছাতু, এখন আবার বলছে রাঙা আলু খাবে, রাঙা আলু সিদ্ধ করে পেট ভরে সুন্দর। কি যে খাবে আজকে বুঝতেই পারছে না। পুনে যে বললে যে খেতে বেরোবে, পুনে কাছে ফোন করো। কৌশিক কি ফোন করো, স্পন্সর আছে পুনে। আমার খেতে নিয়ে যায় ভাই, এখন কোথায় যাবে, আমি নিজে খাইনি। ও হয়তো দুজনের দুঃখ একই। সকাল থেকে একটা পাউরুটির উপর রয়েছে, সে তো ভাই আর তৎক্ষণে চিপকে গেছে নরম পাউরুটির উপর থাকলে। আমি নিজে দেখে গিয়েছি। ও ডাক রেখে যেতে হবে না, রাখছি তাহলে, তুই কাজ কর মন দিয়ে ভাই।
আমাদের ছাতু খাওয়ার পর্ব কিন্তু অনেকক্ষণ আগে মিটে গেছে। আর এখন কি চলছে জানো? এখন চলছে আমি তো আমার কাজকর্মগুলো করলাম, তাছাড়া কৌশিককে অর্পণ পাঠিয়েছিল বাজারে। ওই যে সেই রাঙা আলুর কথা বলছিলাম না, সেই রাঙা আলু নিয়ে আসতে পাঠিয়েছিল জানো। কৌশিক তো নিয়ে এসে রেখেছে, এখন যে কি করব সেটাই, সিদ্ধ বসাবো নাকি। আর ওদের তো খোঁজই নেই, কোথায় গিয়ে বসে আছে কে জানে, পাশে তাহলে জানে না। অর্পণ নাকি বাজারে চলে গেল। এবার কি করে এরা? এই বলছি আলু কি করব? আলু সিদ্ধ চাপিয়ে দেবো না? এই ঘরে এসে বসে আছে, ঠিক আছে? চুপচাপ থাকতে বলবো না বাবা, ঠিক আছে। এই যে অর্পণ আর কৌশিক এই ঘরে বসে আছে এখন। এখানে আমি আমার অনেকগুলো জামা কাপড় বার করেছি, এগুলো কাজে লাগবে আমার, ওই জন্য। এই দেখো এখানে কতগুলো জামা কাপড়, এগুলো কাচার জন্য, ওইগুলো কাচার জন্য। জায়গা দেখেছো? এগুলো হচ্ছে ওই অর্পণ আড়াইশো পড়ে যায়, সেই সমস্তগুলো ও এসে এখানে খুলে রাখে। আর আমার চার্লি বাবু তো এখানে ঘুমাচ্ছেন রিল্যাক্স। ও আসলে কি হয়েছে বলো তো, আমি না একটা ভয় জবাব দিচ্ছিলাম, তো ওরা সেই সময় যে ওই ঘরে গিয়ে বসে আছে সেটার আমার খেয়ালে, বলি কি করে ওরা ওই ঘরে এখনো আসলো না, এখনো আসলো না। তো চলো এখন হচ্ছে রাঙালু বললো তো যে সিদ্ধ চাপাতে, সিদ্ধ করতে আবার অনেকক্ষণ সময় লাগবে, প্রেসারে দিলে আবার তাড়াতাড়ি হয়ে যেত। এই দেখো রাঙালু রং করা, দেখেছো কেমন কালার? কি গোলাপি কালার করে রেখেছে পুরো, লাল আর নেই। এত মিষ্টি হলে হয়, দু একদিন থাকলে না সুন্দর মিষ্টি হয়, তখন আবার খেতে বেশি ভালো লাগে। এইটাতে করে চাপাবো এখন রাঙা আলু। ভালো কথা, একটু ধুয়ে নিই বলো, কালারটা তো ওই রকম। হ্যান্ড ওয়াশ শেষ, হ্যান্ড ওয়াশ নিয়ে আসতে হবে। অনেকগুলো আলু ধুয়ে নিয়ে ভালো করে, কারণ যে হারে কালার দেয়। বলছি আলুগুলো হবে সুন্দর, কত করে নিল? ওকে করে দেন বলেছি না, 60 করে। এর থেকে ফাঁকা ছিল, ফাঁকা ফাঁকা এরকম না কালার করা না, দেখ কি কালার করা না। খাবা বললাম তো এই আলু না লাগবে, এটা বিক্রি আছে নাকি এখন বলে তাই? কি কালার করা, আমি স্কচ ব্রাইট দিয়ে ডোলে ডোলে সিদ্ধ চাপালাম, তো কি করব? এটা বিষ খাওয়া, এই খাওয়ার থেকে ভালো। উঠে যাবে উপরে খোসাটা না। আর একটা আলু কি ছাড়াবো কৌশিক? কাঁচা আলু খাবা? অর্পণ তাহলে আমি আর একটা ছাড়িয়ে খাই। আমি আবার গিয়ে কৌশিককে বললাম জানো যে আলুটা খুব সুন্দর, আমি ভাবলাম হয়তো কৌশিক বুঝতে পারবে না, তা দেখছি না বুঝতে পেরেছে। এবং আমি যে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার এখনো কাজ কমপ্লিট হয় না। আমি ওই যে একটু আগে বললাম আমার কাজ মোটামুটি হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি, আমার মাথায় ছিল না। সারাদিন এইভাবে কাটাচ্ছি তো, দেখো সন্ধ্যার পর থেকে আমি আমার পা ফেলার টাইম পাবো না, এমন অবস্থা হবে। কেন বলো তো, আমার অনেক গোছানো গাছানো আছে। ওই ঘরটা সকালবেলা আমি গুছিয়ে ফেলেছি, মাঝের ঘরটা জামা কাপড় ভর্তি হয়েছিল, সেগুলো গুছিয়েছি। আর হচ্ছে ইয়ে গোছাতে হবে, ওই যে দিদি বাড়ি যাবো তো বিয়ে, তো তার জন্য হচ্ছে সব জামা কাপড়গুলো গোছাতে হবে, কি কি নেবো না নেবো। তারপরে
দিদি বলে দিয়েছে এটা নিয়ে আসবি, ওটা নিয়ে আসবি, সেটা নিয়ে আসবি। তো সেগুলো আর কি রেডি করবো, কি পরবো না পরবো, বিয়ে রিসেপশান এই সমস্ত কিছু সব কিছু রেডি করে নিয়ে যাবে। আমি তো ভাবছি অর্পণ আবার রিসেপশানে যাবে, ও আবার বিয়ে যেতে পারবে না। আর মা বাবা তো বললাম তো যাবে না বললো, কিছুতে বারবার করে বলা হলো, বারবার করে ওরাও বলে গেছিলো, আমিও বললাম, কিন্তু যাবে না। অর্পণ যাবে রিসেপশনের দিন, বিয়ের দিন আর যেতে পারবে না, কারণ ওর আরোটা যে মহুরি উনি নেই, বেড়াতে গেছেন, তো সেই জায়গায় অর্পণকে যেতেই হবে, ওই জন্য ও আর বিয়েতে যেতে পারছে না, তাই রিসেপশনে যাবে। ও দেখো উনি এখন রাঙা আলু খাবেন, নে টের পেয়েছে আমি খাচ্ছি, বুঝতে পেরেছে, ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। খাও। আমাদের চাইলে জানো আমরা যা খাই, যে কোনো ফল থেকে শুরু করে যাই খাই না কেন, বিশেষ করে আমি বিয়ের পরে এসে আমি অবাক হয়ে গেছি কি জিনিস দেখে জানো, মৌসম্বি লেবু মানে আমরা মানুষেরা ঠিক যেভাবে খায় চুষে ফেলে দেওয়া খোসাটা, ও ঠিক মুখের মধ্যে নিয়ে ওই রকম ভাবে এত সুন্দরভাবে খাবে, তোমরা অবাক হয়ে যাবে দেখে। আমি নিজেই অবাক প্রথমে এসে যে ওরকম ভাবে ও খায় কিভাবে। তারপর আমের আঠি এত সুন্দর করে খাবে, আমার আঠি ঠিক আছে মুখের মধ্যে নিয়ে পুরোটা খেয়ে নিল, কিন্তু ওই যে মৌসম্বি লেবু খেয়ে আমরা যেভাবে খাই সেরকম ভাবে আমরা বাইরে ফেলা কি করে সম্ভব? কি হচ্ছে? যাও যাও ছাদ থেকে ঘুরে আসো, যাও চলে যাও ছাদে চলে যাও। কালকে আম পেরেছিলাম না, সেই আম নিয়ে আসলাম, নিয়ে এসে ছাড়ালাম, এখনো কাটা হয়নি। বাবা ফোনের আওয়াজ কি! আসলে কি বলো তো, তোমরা হয়তো বলবে বাইরে থেকে খাবার নিয়ে এসে তো খেতে পারো, একটা দিনই তো ইচ্ছা হচ্ছে যে আজকে যতটা না পারি বাইরের খাবার না খেয়ে থাকতে আর কি, যতটা পারি আর কি। তো সেই জন্যই এখনো তো খাচ্ছি, তবে ভাই ফোন করেছিল, ভাই বললো বিকালবেলা এক জায়গায় যাবে, তো আমরা যাবো কিনা ঠিক নেই। আমগুলো হালকা একটু, পুরোপুরি নরম হয় না, এখনো একটু শক্ত আছে, এই আম খেতে দারুণ লাগে। আর মাও বললো খেয়ে নাও, কেন বলো তো, ওই যে ঘরে একটা আম ছিল আর এই আমটা এত মিষ্টি, আমগুলো পোকা হয়ে যাচ্ছে, সেই জন্য একটু শক্ত শক্তই খেয়ে নিতে হবে। এরকম তিনজনের তিনটে আম, আর ওদিকে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ইন্ডাকশন বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা। আম 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 আমাদের আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পালা চলছে, ওই এটা সেটা খাচ্ছি তো সকাল থেকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে আলু তুলছে, অল্প আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ না খাওয়ার কষ্ট না, চেষ্টা করলাম না বাইরে থেকে নিয়ে এসে খেতে পারতাম, কিন্তু ওই যে খাওয়া হবে না, একটা দিন তো অন্তত একটু মানি। বাহ দেখতে সেই লাগছে। কৌশি খাবা তো, এরকম আমি রেডি করছি, করতে করতে 5-7 মিনিট, চলে এসো। তাহলে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে, চিড়ে মুড়ি সমস্ত কিছু, আর এই আমি এখন রেডি করব, চিড়েটা ধুতে হবে তো সেই জন্য আর কি। এই দেখো আজকে খাওয়ার মধ্যে আছে চিড়ে, আছে কলা, কলাগুলোর এই দশা, কারণ এটা কি কলা অর্পণ? না সিঙ্গাপুরে কলা না, সেই ওই কলা, দেখো সাইজ দেখো। এই দেখো আছে আম, আছে দই, মুড়ি, লবণ তো লাগবে।
আজকে দুপুরটা একটু জমজমাটভাবে খাবো। আর কী কী খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখন এই যে চলে আসলাম, এখন চিড়েটা ভিজিয়ে নিচ্ছি, কারণ চিড়েটা একটু ধুয়ে নিতে হবে। আর বাবা আজকে লাল চিড়ে নিয়ে এসেছে, কেন জানো? লাল চিড়ে দিয়ে খেতে বেশ ভালো লাগে, টেস্টিও হয়, প্লাস হচ্ছে টেস্ট হয় জানো তো, লাল চিড়ে সুন্দর আর হচ্ছে একটু মোটা মোটা হয়। দেখো চিড়েটা ধুয়ে থালায় থালায় রেডি করছি। এক থালায় আমি আর অর্পণ নিয়ে নেবো, আর একটাতে কৌশিকের। তো দেখো এইটা হচ্ছে আমাদের থালা, আর অর্পণ তো বেশি খাবে না বলছে। এখন দেখা যাক, সুন্দর করে মাখবো, তারপরে দেখা যাক কি করে না করে। তো দেখো এখন দই দিয়ে দিলাম, আম, কলা আর এটা সেটা যা যা দেওয়া সমস্ত কিছু দিয়ে মোটামুটি রেডি করেই ফেললাম। চলো আসো অর্পণ, চলো আসো। এই তো আমার আর তোমার একটার মধ্যে নিয়েছি। এ দেখো রেডি হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার সমস্ত কিছু। এটা তো আমাদের অর্পণের, আর এই দেখো হচ্ছে এটা কৌশিক বাবুর। দেখো সেদিন ষষ্ঠীতে ঠিক যেভাবে সাজানো হয়েছিল ওইরকমভাবে সাজিয়েছি, শুধু মিষ্টিগুলো নিইনি, এখন তো প্রচুর রকমের মিষ্টি ছিল। আর দেখো সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি। প্লেটগুলো দেখতেও কত সুন্দর লাগছে না বলো? আমার এই সমস্ত কিছু মাখা দেখে তোমরা আবার অন্য কিছু ভেবো না, জানো? অর্পণ আজকে বলছে সেই যেমন দেখায় অনলাইনে তুই সেরকমভাবে মাখবি, একদম সে আওয়াজ করে করে জোরে জোরে মাখবি, তারপরে খাবিও মুখে আওয়াজ করে করে খাবি। আমি আজকে ক্যামেরা করব, তুই আজকে হচ্ছে সামনে থাকবি। এই দেখো শুরু করেছে, দেখেছো? এখন পারলে আমার মুখের মধ্যে ক্যামেরাটা নিয়ে যায়। হাসতে হাসতে পেট ব্যথা আমার আর কৌশিকের। বলছি তুই আওয়াজ করে করে খা। কেমন ভাবে তুলছে দেখেছো? এই শুরু করেছিল জানো দুপুরটা। ওই যে অর্পণ বাবু খাওয়া হয়ে গেছে, উপরে চলে গেছে ও, আর এই যে কৌশিক বাবু খাচ্ছেন। আমাদের খাওয়া দাওয়া এই দেখো কমপ্লিট। এইটুকু আর খেতে পারলাম না। কেমন খেলে বলো আজকে খাওয়াটা? খুব ভালো খেলাম, ন্যাংরাম ছিল। এই দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়ে নিলাম। তার কারণ হচ্ছে একটু যেতে হচ্ছে বাজারে, কারণ সেই যে অনেক দিন আগে একটা ব্লাউজ কাটাতে দেওয়া ছিল, তোমাদের কি মনে আছে? আমার যে পার্পল ল্যাভেন্ডার কালারের যে সালোয়ারটা আমি পরে হাজরা পরে গেছিলাম, তার সাথে ছিল ব্লাউজ কাটাতে। সে ব্লাউজটা আনাই হয়নি। মাঝে একদিন অর্পণকে বলেছিলাম যে নিয়ে এসো, তো অর্পণ না নিয়ে আসতেও গেছিল। তো বৌদি বললো যে দীপাকে পাঠাতে, ফিটিং এর ব্যাপার আছে, সেই জন্য। তো এই দেখো আমার সময়ই হয়ে ওঠেনি বাজারে যাওয়ার, এখন যাচ্ছি। তুমি আছো না? আমি নেই। তো এখন কোথাও কি যাওয়া হচ্ছে? বেরিয়েছি আমি। খাওয়া দাওয়া মামা চলে গিয়েছে। কোথায়? খাওয়া দাওয়া কি হলো আজকে? পান্তা। দুপুরে চিড়ে খাওয়া? আমাদের দুপুরে চিড়ে মুড়ি হচ্ছে, সকালে পান্তা হচ্ছে, ভাত তো খেয়েছি অনেক একবার। কিছু হচ্ছে, আলু সিদ্ধ খাওয়া হচ্ছে। ভাত তো খেয়েছি একবার। হ্যাঁ। তোর কি মনে হচ্ছে কোনটা হতে পারে? আমার মনে একটাও হচ্ছে না। বাজারে গেলাম, এক পাক দিয়ে চলেও আসলাম, কারণ ওই যে কটা দিন আগে যাওয়ার দরকার ছিল আমার। দিনের দিন যেতে গেলে যা হয় আর কি। একটা জিনিস আমার আরও মানে ভুলটা আমার বলা হয়নি, সেটা এখন আবার বললো যে খুলে আবার লাগাতে হবে, ওই করতে আবার 1-1.5 ঘন্টা লাগবে। তারপর ফিটিংয়ের ব্যাপার আছে, দেখা যাক আদৌ আমার মনের মতো হয় কি। একটা বিশাল আশা নিয়ে একটা জিনিস বানাতে দেওয়া, সেটা যদি মনের মতো না হয় সেক্ষেত্রে তো একটু খারাপ লাগে। আশা করি ঠিক হবে। এখন আমি মানে ফিটিং ঠিকঠাক আছে কি সমস্ত কিছু এখনও দেখার সুযোগ হয়নি, এটা দেখবো, তারপরে দেখা যাক। তো চলো, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে একটু পরে আবার ডাকবে, তো আমি আর ড্রেসটা চেঞ্জ করছি না। এই অবস্থাতে আমি একটু ব্যাগগুলো মোটামুটি গুছিয়ে ফেলি। কি বলো তো, বিয়ে বাড়ি বলে কথা, বেশ কিছু জিনিস তো নিয়ে যেতে হবে। তো কিভাবে নিয়ে যাব সেটাই এখন মুশকিল, যেহেতু আমি একা যাচ্ছি। তারপর আবার সাজগোজের জিনিসের ব্যাপার আছে। শাড়ি আমি বেশি নিচ্ছি না, কারণ এখান থেকে আমি বেশি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। দিদিকে বললাম ঘরে পরা জামা প্যান্ট যা লাগবে সব ওর দায়িত্ব, দিদিও সেটা বললো। নাইটি টাইটি কিচ্ছু নেবো না আমি, জাস্ট একটা দুটো প্যান্ট নিয়ে নেব,
ওই আর কি, আর কিচ্ছু না। সমস্ত জিনিস নিয়ে বসলাম, এখন কোনটার সাথে কোনটা যাবে সেটা আর কি দেখবো, দেখে তারপরে এদিকে কিছু কিছু রেডি করলাম। এই দেখো, এই একটা শাড়ি নিয়ে নিলাম, এটা কেমন লাগবে জানি না, পরলে আমার গায়ের সাথে একদম ম্যাচ হয়ে যাবে, তাও নিলাম, দেখা যাক। এই দেখো এখানে কটা এই টাইপের, মোটামুটি জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, আর কিছু কিছু বাকি আছে সেগুলো নিতে লাগবে। তাছাড়া দেখি ট্রলিতে আদৌ ধরে কি, নিয়ে তো নিলাম মোটামুটি যেগুলো লাগবে সেগুলো। এখনো মেন যেটা রিসেপশনে পরবো সে সমস্ত কিছু নেওয়া হয়নি। এই দেখো এগুলো মোটামুটি সব নিয়ে নিলাম। না গো, এই দেখো এখন 9টা বাজে, আমি যাচ্ছি আবার একটু বাজারে, সেই জিনিস যেটা দেওয়া রয়েছে সেটা হয়ে গেছে তো নিয়ে আসতে যাচ্ছি। বাবা, জিনিসপত্র নিয়ে আসলে একটু শান্তি লাগে। এই যে নিয়ে আসলাম, এই শাড়িটার ব্লাউজটা কাটাতে দেওয়া ছিল, এই দেখো এটাই আর কি নিয়ে আসতে গেছিলাম। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল, আর এই দেখো আমি সমস্ত জিনিস রেডি করছিলাম, রেডি করতে করতে দেখো একটু লিপস্টিক দিলাম। কে কে এরকম করো আমার মধ্যে একটু জানিয়ে তো, ভালো লাগে কিন্তু শুনতে। কি বলো তো, ওই লিপস্টিক টিপস্টিক সমস্ত কিছু তো রেডি করছিলাম, করতে করতে একটু ঠোঁটেও ঘষে নিলাম, তো এই আর কি। তো চলো, অনেকটা রাত হয়েছে, সবাইকে শুভরাত্রি জানাবো। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আমার ট্রলিতে সব কিছু ধরে গেছে, আমি তো একটু টেনশনে ছিলাম যে ধরবে কি ধরবে না, না গো ধরেছে, বেশ ভালোই হলো। ও দেখো সমস্ত কিছু হয়ে গেছে, শুধু একটা জিনিস বাদ থাকলো রিসেপশনের জন্য, যেটা সেটা আমি আর নিয়ে যেতে পারবো না। ওটা হচ্ছে যখন অর্পণ যাবে, অর্পণকে বলবো যে তোমাকে, মানে ও নিয়ে যাবে আর কি, ওকে বলবো ওকে নিয়ে যেতে হবে আর কি। আর মোটামুটি ও দেখো সব নিয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গরমে অনেক, মানে গরমে প্রচুর প্রচুর জল খেও, আর কি বলবো বলো, এর থেকে তো আর বেশি কিছু বলার নেই আমার।